আলোচনা করেন। এদিকে ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চেষ্টা করছে ফ্রান্স। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে 93টি মিসাইল এবং 200 ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। সেই সাথে স্থল অভিযান জারি রেখেছে রুশ সেনারা। অঞ্চলটির চারপাশে লড়াই আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। হোয়াইট হাউসে ফিরলে যুদ্ধ বন্ধ করবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধ করা নিয়ে তার দারুণ একটি পরিকল্পনাও রয়েছে, তবে আগেই তা ফাঁস করতে চান না। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা করায় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত মার্কিন নীতিতে নাটকীয় পরিবর্তন আসতে পারে। এদিকে ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চেষ্টা করছে ফ্রান্স। সাম্প্রতিক দেশটির তৎপরতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ এমনটাই দাবি করছে। আগামী 18 থেকে 19 ডিসেম্বর আসন্ন ইউ নেতাদের সাথে শীর্ষ সম্মেলনে ইউক্রেনের শান্তিরক্ষীর ভূমিকায় ইউরোপীয় সৈন্য মোতায়েনের সম্ভাবনা উত্থাপন করবেন তিনি। মাসুদ রানা, নিউজ 24।